এলাকার কি হাল হয়েছে? এখানে ফ্রি ফায়ার খেলতিছে, ওখানে গাঁজা সেবন করতিছে, ওখানে ক্যাসিনো খেলতিছে। মন ভালো নাই, টাকা পয়সা দিতে পারবো না, মন মেলা অসুস্থ। কে তোর আবার কি হয়েছে? আজ থেকে আমি নেশা করব, সাড়ে 12 খাবো, মদ খাবো, আর কম টাকায় যেসব নেশা পাওয়া যাবে সবই আমি সেবন করব। হঠাৎ তোর এত বড় লুকি আর এত পরিবর্তন হওয়ার কারণ কি? আমার দুঃখের কথা তুমি শুনতে এসো না, আমার মনে মেলা কষ্ট। তোর কষ্টের কথা পরে শুনি, আগে এটা বল তুই গেঞ্জি উল্টা করে পড়েছিস কেন? এটারও কারণ আছে, শুনবা? বলো দেখি। ধরো আজ আমি চিপায় চাপায় বসে গাঁজা ফুকবো, এটা তো তুমি ভালো চোখে দেখবা না, মুরব্বীরা ভালো চোখে দেখবে না, বলবে অমুকের ছেলে খারাপ, ও ছেলে ভালো না। এ তুই কি বলতে চাচ্ছিস একটু খুলে বলতো। তো বলি কথা শোনো, এমন এক এলাকায় বাস করি যে এলাকার আশেপাশে 2 কিলোমিটার ঘুরলেও একটা খেলার মাঠ খুঁজে পাওয়া যায় না। তো সেই এলাকার ছেলে পেলে গাঁজা সেবন করবে না তো কি করবে? এটা তুই খারাপ বলিসনি, এলাকার যে পরিস্থিতি ছেলে পেলে নষ্ট হওয়া এটা স্বাভাবিক। আর একটা কথা বলি, এমন চলতে থাকলে না ভবিষ্যতে যে জেনারেশনটা তৈরি হবে সেই জেনারেশন পুরোটাই অসুস্থ জেনারেশন হবে। আমার মুখের কথা বিশ্বাস নাও হতে পারে, আপনি একটু এলাকাটা ঘুরে দেখেন। এলাকার কি হাল হয়েছে? এখানে ফ্রি ফায়ার খেলতিছে, ওখানে গাঁজা সেবন করতিছে, ওখানে ক্যাসিনো খেলতিছে। কিরে, এলাকায় এত সবকিছু হওয়ার কারণ কি? আর এসবের জন্য দায়ী কে? চোখ থাকতে অন্ধ আর শিক্ষিত সমাজে ছড়াচ্ছে এসব কিছুরই দুর্গন্ধ। এসব কিছুর জন্য দায়ী আমি। পাগল পাগল খেলো। অনলাইনের এই যুগে মাঠের খেলাধুলা থেকে বিরত থাকার কারণে তাদের উপরে এইসব প্রভাব পড়ছে। একটি সুষ্ঠু সমাজ গঠন করতে হলে এসব কিছুর দিকে নজর দেওয়া উচিত।